মঙ্গল গ্রহে আপনি যাবেন, প্লুটোতে যাবেন, নেপচুনে যাবেন, ইউরেনাসে যাবেন, সেখানে এগুলো হচ্ছে দুনিয়ার মতো পৃথিবীর মতো একটি গ্রহ। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কি লীলা খেলা, অন্য কোনো গ্রহে কিন্তু মানুষ বসবাসের উপযুক্ততা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা। আল্লাহ পাক বলছেন, বান্দা দেখো আমার, ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা, আল্লাহ বলছেন এই বিশাল পৃথিবীকে তোমাদের বসবাসের জন্য রব্বুল আলামিন আমি বিস্তীর্ণ করেছি, বিশাল আকারে ছড়িয়ে দিয়েছি। আর এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে তোমাদের যেন এই পৃথিবী যেন নড়ে না যায়, নষ্ট না হয়ে যায়। বিল্ডিং বানাবে, বিল্ডিং বানানোর পর ভিত্তি স্থাপন করা হয় অনেক মজবুত করে ইঞ্জিনিয়ারিং পাইলের মাধ্যমে, না হলে কিন্তু বিল্ডিং লাস্টিং করে না, টিকে থাকে না। আল্লাহ বলছেন পৃথিবী নামের এই গ্রহটাকে মানুষ এবং কীটপতঙ্গ বসবাসের আমি উপযুক্ত বানিয়েছি। আর উপযুক্ত বানার পর এটা যেন টিকে থাকে, এজন্য আল্লাহ বলেন ওয়াজআলা ফীহা রাওয়াসিয়া। আর এই পৃথিবীতে রব্বুল আলামিন আমি অসংখ্য পর্বতমালাকে সৃষ্টি করেছি। পর্বত কেন? পর্বত না থাকলে দেখতেন আপনার সৌন্দর্য এবং দেশের পৃথিবীর অস্তিত্ব টিকে থাকতো না। এরপরে আল্লাহ বলেন ওয়া আনহারা, এই বিশাল পৃথিবীতে মানুষের বসবাসের জন্য, জমির সেচের জন্য নদীর দরকার, বিশাল মহাসমুদ্র দরকার, মহাসমুদ্র থেকে লবণ উৎপন্ন হবে। আর এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করে বলছেন পৃথিবীতে দেখো, আপনি ভাববেন এতগুলো মহাসমুদ্র আল্লাহ কেন দিলেন, নদ নদী কেন দিলেন? ও প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি চিন্তা করুন, দেখবেন যখন আপনার এই বিশাল মহাপৃথিবী, এই পৃথিবীতে আপনি বসবাস করছেন, দেখুন কীট পতঙ্গ, পচা দুর্গন্ধ, ময়লা আবর্জনা কত কি মরে পচে গলে নষ্ট হয়ে যায়। আপনি দেখেন আপনার ঢাকা শহরের যত ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ সব কিন্তু বুড়িগঙ্গা নদীতে যায়। এই বুড়িগঙ্গা নদী থেকে আবার কিন্তু মহাসমুদ্রে চলে যায়। আল্লাহ বলেন বান্দারে, কেন আমি এই ভূপৃষ্ঠের উপরিভাগে আমি আল্লাহ কেন মহাসমুদ্রগুলি সৃষ্টি করলাম? সমুদ্র সৃষ্টি করে এই সমুদ্রের মাঝে আমি একদিকে দিলাম মিষ্ট পানি, একদিকে দিলাম লবণাক্ত পানি। মিষ্টি পানি এই জন্য দিলাম বান্দা এই পানি তোরা পান করবি, সুপ্রিয় পানি দিলাম, পানি পান করে বেঁচে থাকবি। আর অপর প্রান্তে আমি রব্বুল আলামিন ওই মহাসমুদ্রের মধ্যে আমি আল্লাহ লবণাক্ত পানি দিলাম কি জন্য জানো বান্দা? একটু তুমি লক্ষ্য করো, তোমার এই বিশাল পৃথিবীতে ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ, এই পদার্থগুলি যদি আমি এই পৃথিবী থেকে এই বর্জ্যগুলিকে যদি নিষ্কাশনের ব্যবস্থা না থাকতো, পৃথিবীতে দুর্গন্ধে তোমরা বসবাস করতে পারতে না। আল্লাহ বলেন দেখো তোমার পৃথিবীর এই বাংলাদেশের আনাচে কানাচে বঙ্গোপসাগর আল্লাহ দিয়েছেন, এরপরে আটলান্টিক মহাসাগর, এরপরে সারা বিশ্বের মধ্যে যত ময়লা আবর্জনা আছে, এই ময়লা আবর্জনাগুলি যেন নষ্ট হয়ে যায়, আবার যেন এগুলি ক্ষয় হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এবং পৃথিবীর যেন অস্তিত্ব ঠিক থাকে। এই জন্য আমি রব্বুল আলামিন দেখো মহাসমুদ্রের মধ্যে আমি আল্লাহ লবণাক্ত পানি দিয়েছি। ওই লবণাক্ত পানির মধ্যে যখন তোমার পৃথিবীর নামক এই গ্রহে ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ যখন ওই ময়লা পানির ওই লবণাক্ত পানির মধ্যে পড়ে যায়, আল্লাহ বরং লবণের মধ্যে এমন আমি শোষণ ক্ষমতা দিয়েছি, ভাইরাসমূলক দুর্গন্ধমূলক পচা গন্ধগুলিকে আমি লবণের মধ্যে আমি রব্বুল আলামিন লবণযুক্ত মহাসমুদ্রের লবণযুক্ত পানি দিয়ে আমি আল্লাহ সারা পৃথিবীকে আবার শোধন করে পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও ভাইরা, চিন্তা করছেন আপনার বাড়ির পাশে যদি একটি মরা গরু পড়ে থাকে, ও মরা গরুর উপরে আপনি এক বস্তা লবণ ঢেলে দেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দা পৃথিবীকে আমি বিস্তৃত করেছি, এরপর পাহাড় দিয়ে পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রেখেছি, এরপরে আমি আল্লাহ নদী দিয়েছি, এরপরে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীকে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাই দিয়েছি। দেখো না তোমার বিছানার মধ্যে যাও, তোষকের মধ্যে না শক্ত না নরম, একেবারে নরম পানির মতো হয়ে গেলে বিছানায় তোমার ঘুম আসতো না, একেবারে শক্ত ইটির মতো হলে তোমার ঘুম আসতো না। আরামদায়কের জন্য বিছানা যেমন আরামদায়ক, আল্লাহ বলছেন এই পৃথিবীকে যদি আমি পুরাই কাদায় বানাই দিতাম, একেবারে কাদা, এমন কাদা যে কাদায় তুমি হাঁটতে পারতে না, ট্রাকও চলতো না, যানবাহন চলতো না, এক
জায়গা থেকে আরেক জায়গা যেতে পারতে না। আর এই পৃথিবীকে যদি আমি পুরোটাই ইটের মতো শক্ত করে দিতাম, পাথরি বানাই দিতাম, তাহলে দেখো বাংলাদেশের মতো সুজলা সুফলা রাষ্ট্রতে তোমাদের শস্যাদি জন্মিত না। আল্লাহ বলছেন আমি বিছানার মতো বানিয়ে দিয়েছি। কেন আল্লাহ বললেন বিছানা? কারণ বিছানা হচ্ছে মানুষের জন্য উপযুক্ত। বিছানা শক্তও হয় না, নরম হয় না। আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ পাক বলছে দেখো বান্দা, আমি পৃথিবী নামক এই গ্রহটাকে তোমাদের জন্য আমি বিছানা রূপ বিছিয়ে দিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা, এই বিছানা পৃথিবীকে আমি বিছিয়ে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন ফানি'মাল মাহিদুন। ও বান্দা তাকা দেখো, এই জমিনকে আমি আল্লাহ একেবারে বসবাসের অনুপযুক্ত বানায় নেয়। দেখো মঙ্গল গ্রহে মানুষ কত চেষ্টা করে, ওখানে গিয়ে কিন্তু প্রাণী বেঁচে রাখার, বাঁচিয়ে রাখার মতো যে পদার্থ, অক্সিজেন নাই, প্রয়োজনীয় ব্যাকটেরিয়া যা লাগে তা নাই। আল্লাহ বলছেন বান্দারে ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা যেমন তোমার জন্য আরামদায়ক, এই পৃথিবীটা তোমার জন্য আরামদায়ক বসবাসের উপযুক্ত পৃথিবী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এরপরে বিছানা তো বানালাম, এরপর আল্লাহ বলছেন পৃথিবীকে আমি বসবাসের উপযুক্ততা দিয়েছি। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলছেন বান্দা দেখো, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আল্লাহ বলছেন ও বান্দা, এই পৃথিবীকে তোমাদের বসবাসের জন্য আমি আল্লাহ পাক বসবাসের উপযুক্ততা দিয়ে পৃথিবী সৃষ্টি করেছি। আর বান্দারে ওয়াস সামাআ বিনাআ, আর দেখো আকাশ, এই জমিনের উপরে পৃথিবীর উপরে একটা আকাশ রেখেছি। এই আকাশটা দেখো জমিনের জন্য আমি ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, কেমন বসবাসের আল্লাহ বলছেন জাআলা লাকুমুল আরদা করারা। আল্লাহ বলছেন এই পৃথিবী তোমাদের বসবাসের উপযুক্ত বানিয়ে দিয়েছি। কিভাবে? মঙ্গল গ্রহে কত বিজ্ঞানীরা গিয়ে চেষ্টা চালাইলো, ওই মঙ্গল গ্রহে গিয়ে অক্সিজেনের অস্তিত্ব তারা পাইল না, যেন মানুষ টিকতে পারে না। কতদিন মানুষ বৃহস্পতিতে গেল, নেপচুনে গেল, ইউরেনাসে গেল, কত চেষ্টা করলো। আল্লাহ পাক বলছেন আরে বান্দা না না, এই মহাবিশ্বটাকে আমি আল্লাহ দেখো ইউরেনাস, প্লুটো, ভলকান, নেপচুন যেমন একটা গ্রহ ঝুলতেছে, এই পৃথিবী নামের এই মহাশূন্যটা কিন্তু, এই গ্রহটা কিন্তু ঝুলতেছে। আল্লাহ বলে বান্দা দেখবা তোমার গাছ থেকে একটা রশি টাঙায় দেয়া দেখো নাড়া দাও ঝুলতে থাকি, তোমার এই পৃথিবী তুমি দেখছো শক্ত হবে স্থাপন হয়ে আছে বান্দারে, কিন্তু তুমি জানো না এই পৃথিবী একটা গ্রহ ঝুলতেছে। এই ঝুলন্ত পৃথিবী তোমার মালিক যদি আমি আল্লাহ একটু নাড়া দেই, এই পৃথিবীতে আর তুমি বসবাস করতে পারবে না। আল্লাহ বলছেন বান্দা তোমাকে ভূমিকম্প মাঝে মাঝে হলে যেন নড়ে যায়, একটু যদি বেশি ভূমিকম্প হয় পৃথিবীতে আর কিন্তু তুমি টিকে থাকতে পারবা না। আল্লাহ বলছেন বান্দা আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। ও বান্দা তোমার জন্য এই পৃথিবীকে আমি আল্লাহ বসবাসের উপযুক্ততা দিয়েছি। দেখো যেখানে যা প্রয়োজন, ডাস্টবিনের প্রয়োজন, ডাস্টবিনের ব্যবস্থা আছে। সারা পৃথিবী দেখো যখন ময়লায় ভরে যায়, ময়লা কলকারখানা বর্জ্যগুলি যখন নদীতে যায়, মহাসমুদ্রে যায়, মহাসমুদ্রে আমি লবণাক্ত পানির ব্যবস্থা করে ওই পচা দুর্গন্ধগুলিকে আমি আল্লাহ শোধন করে তোমার পৃথিবীর অস্তিত্বকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টিকায় রাখছি। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। সূরাতুর রহমান 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন বান্দারে এই মহাবিশ্বটাকে আমি আল্লাহ ওয়াদআহা লিল আনাম, সারা এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় কুদরতের মায়ায় হাত দিয়ে সৃষ্টি করিয়া আমি আল্লাহ দেখো তুমি চিন্তা করো না, তুমি এই পৃথিবীতে আছো ভাবছো কি বা আমি কোন জায়গায় আছি, এত আমার শক্তি। আল্লাহ ডাক দিয়ে বলে ও নিমখারামের দল, তুমি কি জানো যদি আমি রব্বুল আলামিন এই পৃথিবীকে যদি বসবাসের উপযুক্ত না করতাম তাহলে তুমি টিকে থাকতে পারতে না। এরপরে আল্লাহ বলছেন
দেখো বান্দা, এখান থেকে সেখানে যাওয়ার জন্য পথের দরকার। পথ, অনেক পথমালা আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন বান্দা দেখো, এই পৃথিবীতে বসবাসের জন্য আকাশ পথ আমি আল্লাহ পাক সুগম করে দিয়েছি। ওই প্লেন চলে আকাশ পথে, আমি আল্লাহ দেখো পৃথিবীর মধ্যাকর্ষণ নামে একটা মাধ্যম আছে। এই প্লেনগুলি দেখো পৃথিবীর মধ্যাকর্ষণ মানে কি, আপনি একটা ঢিল ছুড়বেন, ঢিল, ওই ঢিলটা দেখবেন আবার জমিনের দিকে চলে আসে। কেন আসে রে ভাইয়া? এই আজকের বিজ্ঞানীরা বলছে পৃথিবীর মধ্যাকর্ষণ মানে ওই ঢিলটাকে পৃথিবীতে আকর্ষণ করছে, টেনে চলে আসে। আল্লাহ বলছেন দেখো মানুষ, তোমার বুদ্ধি আমি দিয়েছি, বুদ্ধি দিয়ে আমি আকর্ষণটাকে আমি তোমাকে গবেষণা করার তৌফিক দিয়েছি। এই গবেষণা আজকে বলছে একটা পরিমাণ মতো যখন ওপরে চলে যাবা তখন আর পৃথিবীর মধ্যাকর্ষণ থাকে না। ওই প্লেনগুলি দেখো লক্ষ কিলোমিটার তোমাকে যেতে হবে, ওই প্লেনটা উপরে উড়ার মতো আমি আল্লাহ প্লেনের রাস্তা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন দেখো বান্দা, নদী নালা তোমার কত প্রয়োজন আমি সব দিয়েছি। আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা। নদী নালা সব কিছু আমি তোমার জন্য দিয়ে দিই। সুবহানাল্লাহ।